আজকে বানিয়ে ফেললাম ফুলকপি দিয়ে সিঙ্গারা। তোমরা কারা কারা খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো ফার্স্টে আমি একটু বাদাম আমি ভেজে তুলে রাখলাম, তারপর তেলের মধ্যে ছোটো ছোটো করে কেটে রাখা ফুলকপিটা আমি ভেজে আগে থেকে একটু তুলে রাখলাম। তারপর ওই তেলের মধ্যে কিছুটা পরিমাণে 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা ফেটে দিলাম, আর তারপর কেটে রাখা ছোটো ছোটো আলু। তো সেটা দিয়ে এখন এটাকে ভেজে নিতে হবে। স্বাদ অনুযায়ী নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে আমি আলুটাকে ভেজে নিয়েছি। তারপর আলুটা একটু নরম হয়ে এলে আগে থেকে ভেজে রাখা ফুলকপিটা দিয়ে তারপর কুচুনো একটুখানি আদা, একটু কাঁচা লঙ্কা কুচি আর ভাজা বাদামটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু, আর নামানোর আগে দিয়ে দিয়েছি একটু ভাজা মশলা। ব্যাস তাহলে কিন্তু পুরটা একদম রেডি। আর এখানে আমি ময়দাটা মেখে নিয়েছি, স্বাদ অনুযায়ী নুন, একটু কালো জিরে, আজওয়ান, সাদা তেল, অল্প অল্প করে জল দিয়ে আমি ময়দাটাকে ভালো করে মেখে নিয়েছি। তারপর এরকম একটু মোটা মোটা করে লেচি কেটে আর কি যেরকম সিঙ্গারা হয় তো সেরকমভাবে বেলে নিতে হবে। তারপর দেখো এরকমভাবে বেলে নিয়ে আমি পুরটা ভালো করে একটু চেপে চেপে দিয়ে দেবে, তাহলে কিন্তু আর দেখতে দেখো কতটা সুন্দর লাগছে। তো তোমরাও কিন্তু এরকমভাবে করতে পারো, আর খেতে বিশেষ করে এটা দারুণ হয়েছিল। তারপর দেখো এরকম ডুবো তেলে একটু ফ্রাই করে নিতে হবে, একটু হাতে টাইম রেখে একটু লাল লাল হয়ে গেলে আমি সিঙ্গারাগুলোকে তুলে নিয়েছি। আর কতটা ক্রিস্পি হয়েছে দেখেই বুঝতে পারছো। তারপর একটু গার্নিশিং করে নিলাম একটুখানি টমেটো কেচাপ দিয়ে। তোমরা কারা কারা ভালোবাসো ফুলকপি সিঙ্গারা খেতে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো আজকে ভিডিওটা এইটুকুই, তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। টাটা।